মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে। এখন যাচ্ছি আমরা জগন্নাথ ধামের উদ্দেশ্যে বা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, যেটা দীঘায় এখন নতুন পর্যটন কেন্দ্র হিসেবে বিশিষ্ট। বেশি দিন হয়নি যে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো দীঘায় এসেছি আর জগন্নাথ মন্দির যাব না, সেটা হতে পারে না। তাই জন্য আমরাও সদলবলে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা ছিলাম একসাথে, আমি, সংহিতাদি, রামদা আর অরুণদা। তারপরে এসে উপস্থিত হলাম এবং সেখানে নিয়ম হচ্ছে ভেতরে জুতো পরে যাওয়া নিষিদ্ধ, অবশ্যই সব জায়গাতেই তাই হয়। এবং বাইরে সেই জুতো রাখার জায়গা আছে, বিনামূল্যে একটা ব্যাগ দিয়ে দেবে, সেখানে তোমরা জুতো রেখে ভেতরে যেতে পারো। খুবই ভালো নিয়ম। এইবারে যেটা আমার অদ্ভুত লাগলো সেটা হচ্ছে লাইন দেওয়ার ব্যাপারটা। সোজাই লাইন দিয়ে ঢুকতে পারা যায়, কিন্তু না, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে সাপের মতো এদিক ওদিক করে 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 যাওয়া হচ্ছে। প্রথমে সবাই মন দিয়ে লাইনটা দিলেও যখনই ব্যাপারটা বুঝতে পারছে, সবাই মাঝখান থেকে রেলিং টপকে টপকে ফাইনাল রেলিংয়ে চলে যাচ্ছে এবং আমরাও তার ব্যতিক্রম হইনি, আমরাও তাই করেছি। যাই হোক, এইসব করে চিটিং করে এলাম মন্দিরে ঢুকলাম। মন্দিরে ঢোকার পরে ভীষণই সুন্দর মন্দির, মানে খুবই সুন্দর, বলতে খুবই সুন্দর লাগছে। ঝাঁ চকচকে, অপূর্ব তার দৃশ্য, আলোকসজ্জা, সমস্ত কিছুই অপূর্ব এবং দেখতেও অনেকটা জগন্নাথ মন্দিরেরই মতো, মানে পুরীর জগন্নাথ মন্দিরেরই মতো। আমরা এখন এসে গেছি, ভেতরে হাঁটছি। বিশাল বড় চত্বর, বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দির, মানে বিশাল বড়। আর এইখানে দেখো, এই যে বাঁ দিকে জায়গাটা দেখছো না, ওইখানে জল আছে, মানে 5-6টা কল খোলা আছে এবং খুব সুন্দরভাবে জায়গা করা আছে যেখানে তুমি হাত পা ধুতে পারবে। আমরাও গেছিলাম ওখানে হাত পা ধুতে, আসলে কারণ ওই যে জুতোগুলো খুলে রেখেছি ব্যাগে, তো হাত পা তো জুতো, মানে হাতটা তো জুতোর হয়েছে, তো সেই জন্য আমরাও গেছিলাম ওইখানে হাত পাটা ধুয়ে নেওয়ার জন্য। আমি তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে, এখানে দেখো সবাই তাই করছে, ওইখানে গিয়ে হাত পা ধুয়ে নিচ্ছে। তারপরে আবার হাঁটা শুরু করলাম জগন্নাথ দেব দর্শনের জন্য। এবং মাঝখানে গিয়ে আমার মনে পড়লো যে মানে আমি পুজো দেব, কিন্তু আমি তারপরে শুনলাম মানে পুজো দেওয়ার জন্য যেখান থেকে ডালা আনতে হবে সেটা অনেকটা দূরে ছিল। তো সেই জন্য ভাবলাম যে মানে যেতে যেতেই আমাকে রামদা বলেছিল পুজো নাকি এখানে দেওয়া হয় না। তো আমার এটা কেমন অদ্ভুত লাগলো। তারপরে আমি যেখানে ডালা নিতে যাব সেখানে আমি একজনকে, কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু, আপনি কি পুজো দিয়েছেন? কারণ মানে আমি পুজো দেব, ওখানে যাচ্ছি ডালা নিতে। তখন উনি বললেন, না আমি পুজো দিইনি, এই প্রসাদটা দিয়েছে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি ওনাদেরই ওখানে একজন সিকিউরিটি গার্ড দাদাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, পুজো সাচ এরকম কোনো ব্যাপার নেই দেওয়ার মতো। তুমি যদি ডালা কিনে মানে ওই মিষ্টি নিয়ে তুমি যদি ভেতরে দাও, তাহলে ওই ঠাকুরমশাই জগন্নাথ দেবের পায়ে ছুঁয়ে দেবে, সেটাই আবার তোমাকে ফেরত দেবে। তো আমার মনে হলো যে সেটা তো আমরা এমনিও করতে পারবো, বা ভেতর থেকে তো প্রসাদ পাবোই, তাহলে আর দরকার নেই। এবারে আমি সত্যি মিথ্যে সেটা জানি না, এবার যদি এটাও হতে পারে যে না এটা নয়, হয়তো পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সেটা হতে পারে। কিন্তু আমিও দেখতে পেলাম না, মানে যখন ভেতরে গেলাম তখনও গিয়ে ওই যে পুজো যে দেবো সেরম যে নামগোত্র পড়ে যেমন পুজো হয় সেরম কিছু ব্যবস্থা কিন্তু দেখতে পাইনি। যাই হোক, ভেতরে গেলাম। বিশাল বড় এরিয়া জুড়ে 3টে মন্দির, মানে একটা পার হচ্ছে আবার একটা পার হচ্ছে, এরম করে লাস্ট মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির। ভীষণ সুন্দর যেমনটা বললাম, কিন্তু এখানে একটা কিন্তু আসে, এটা একান্ত আমার মতামত, আমি জানি না এটা অন্যদের কিরম হবে। যে জগন্নাথ মন্দিরকে মানে আমরা ছোট থেকেই যে স্থানে জগন্নাথ মন্দির বা মন্দিরে গিয়ে আমরা অভ্যস্ত, বা জগন্নাথ মন্দির বললেই যে জায়গাটা হয়, সেই যে একটা মনোভাব, সেইটা কিন্তু আমার এইখানে আসেনি। আমি ভীষণ ঠাকুরকে বিশ্বাস করি, ঠাকুরকে মানি, শ্রদ্ধা করি এবং আমি খুব মন দিয়ে পুজো করি, সেটা তোমরা সবাই জানো। কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে এইখানে সেই ফিলিংসটা আমার আসেনি। হয়তো আমি ভুল, হয়তো আমি খুব পাপ করছি এরম বলে, কিন্তু যেটা আমার মনে হলো আমি সেটা জানালাম।
যাই হোক, তারপরে জগন্নাথ দেব দর্শন করে ভেতর থেকে প্রসাদ এমনি দেবে, গজা, একটা দুটো গজা তোমার হাতে দেবে, বা তুমি যদি কিনতে চাও তাহলে 50 টাকা করে মানে 50 টাকা দিয়ে তুমি প্রসাদ কিনতে পারো, যেটা ওই গজাই দেবে, তার সাথে দুটো পেয়ারা থাকবে, এটাই। যাই হোক, ওখানে মন্দিরে ঘুরে টুরে আবার চলে এলাম হোটেলে, এবং সেখানে একদম পারফেক্ট টাইমিং যখন ইভেন্ট শুরু হচ্ছে। আর এই যে কোম্পানির তরফ থেকে ইভেন্ট, এই যে দেখছো সাজানো হয়ে গেছে হল, এবং সবাই বসেও পড়েছে তখন। এখানে ইভেন্ট শুরু হচ্ছে এবার। তো স্যার যাচ্ছেন স্টেজে, বরণ করে নেবেন সবাইকে, এবং প্রত্যেককে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, মানে কোম্পানির সাথে যারা অনেক বছর থেকে যুক্ত তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তো এই কোম্পানিটা হচ্ছে লাইট, সুইচ, ইলেকট্রিক জিনিসের। তো সেখানকারই সমস্ত জিনিসের মানে এক্সিবিশন টাইপের, এক্সিবিশন না, ধরুন যেটা আমরা শুনলাম যে অনেক দিন যখন এটা তৈরি হয়েছে এই কোম্পানি, তখন একটা প্রোডাক্ট নিয়ে তৈরি হয়েছিল। বর্তমানে সেই একটা থেকে 850টা প্রোডাক্ট এখন এই কোম্পানির কাছে আছে। তো সেই 850টা কী প্রোডাক্ট, কীরকম কী, সেগুলোই সমস্ত কিছু এখানে রাখা আছে, সেগুলোও তোমাদের আমি দেখাবো। প্রথমে শুরু হয়েছিল গণেশ বন্দনা এবং প্রদীপ জ্বালানো দিয়ে, তারপরে শুরু হলো সম্বর্ধনা দান। যারা কোম্পানির সাথে ওই যে বললাম অনেক দিন ধরে যুক্ত, এই যে দেখো যারা এই যে স্টেজে আছেন তাদের মানে যারা প্রত্যেক দিনই তো প্রোগ্রাম হচ্ছে, তো একদিন মানে একজন তো কোম্পানির সাথে প্রথম দিন ছিলেন না, অনেকেই ছিলেন প্রথম দিন থেকে। তো প্রত্যেক দিনই তাদের এরকম মানে যে জায়গাকার যে মানুষ প্রথম দিন থেকে ছিলেন তাদের সম্বর্ধনা হচ্ছে, এবং তাদের যে এত এন্টায়ার বড় টিম, একটা থেকে সেখানে এখন 100 জনের পরিবার, সেই প্রত্যেক মানুষের সাথে মজা করা, আনন্দ করা, গল্প, সমস্ত একটা ট্রিট, তাদেরকে স্পেশাল ফিল করানো যে তাদের জন্য আজকে কোম্পানির এত উন্নতি, তাই না? তারা যদি না থাকতো তাহলে হয়তো এতটাও ওপরে ওঠাটা একটু কষ্টকর হতো। প্রত্যেকটা মানুষ যে জয়েন করে এবং প্রত্যেকটা মানুষ যে পাশে থাকে, তারপরেই তো সমস্ত কিছু এগোয় না, বিন্দুতেই সিন্ধু হয়। আর এখানে প্রোগ্রাম মানে প্রদীপ জ্বালানোর পরেই প্রথমে হয়েছিল সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। কারণ হচ্ছে যে এই যে আমাদের দেশকে একটা সম্মান জানানো, দেশের মাটিতেই যেহেতু নিজেদের আমাদের বড় হয়ে ওঠা, এবং সেখানে একটা কোম্পানি তৈরি হওয়া এবং সেটাও বড় হয়ে ওঠা, তো তার জন্য যে দেশের মাটিকে সম্মান জানানো, সেটা আমার খুব ভালো লেগেছিল। তো এইবার প্রোগ্রাম শুরু হচ্ছে, তোমরা দেখো। এখন চলছে এখানে একটা লাকি ড্র সেশন, মানে সবাইকে একটা করে কুপন দেওয়া হয়েছিল প্রত্যেককে যখন তারা চেক ইন করে, লাকি ড্র কুপন, যেখানে তাদের নাম্বার লিখে রাখা হয়েছিল, যেটা আমাদের কাছে ছিল। মানে ধরো আমি শ্বেতা ব্যানার্জি, আমাকে একটা কুপন দিল যার নাম্বার হয়তো 2, এবার সেটা শুধু আমাদের কাছেই থাকতো যে আমরা একে 2 নম্বর আছে, এর মানে এর কুপন নাম্বার এত, এর কুপন নাম্বার এত। এবার সেটা একটা কালেক্ট করে রাখা হয়েছিল, কুপন নাম্বার, শুধু কুপন নাম্বারগুলো। তারপরে এখান থেকে একজন একটা কুপন তুলবে, মানে হাত চোখ বন্ধ করে, এবং সেই কুপনে যার যত নাম্বার থাকবে, তাহলে সেই নাম্বারটা যিনি পেয়েছিলেন তাকে একটা গিফট দেওয়া হবে। এটা একদম সারপ্রাইজ গিফট। তো এই খেলাটা খুব সুন্দর ছিল, কিন্তু এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার যে কার কুপন নাম্বারটা আসবে। যার কুপন নাম্বারটা আসবে সে তারপরে গিফটটা পাবে। গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। যদি আমাকেও কুপন দিত আর যদি সেই কুপনটা আমার বেশ চলে আসতো, তাহলে তো আমি হেব্বি আনন্দ পেতাম।
आप लोग सब यहाँ पे उसके लिए बहुत बहुत धन्यवाद। आप लोगों की वजह से ये आज शाम का सारा ऑर्गेनाइजेशन है। मेरी कंपनी का नाम ट्रैवल मेकर्स है। हम बेसिकली इस तरह के इवेंट्स, कॉर्पोरेट इवेंट्स, टूर्स, होटल्स, पैकेजेस सारा करते हैं। और जो मेरे को पार्टनर हैं नेचर लवर्स हॉस्पिटैलिटी एंड मैनेजमेंट की तरफ से मिस्टर प्रणव, वो भी यहाँ नहीं है, जो हमारा एक और इवेंट चल रहा है। वो हमारा एक और इवेंट चल रहा है, तो वो वहाँ पे कोऑर्डिनेट करके संभाल रहे हैं। तो बस हमारी तरफ से इतनी सी कोशिश है कि आप लोग एंजॉय करें। आशा करते हैं कि अभी तक सब कुछ सही से हुआ है और आगे भी अच्छा रहे। बस आप लोग बहुत सारा एंजॉय कीजिए। আচ্ছা, এবারে চলে আসি ডিনার পর্বে। ডিনারে কী কী ছিল বলি। আচার, স্যালাড, বাটার নান, জাফরানি পোলাও, সাদা ভাত, ডাল মাখানি, আলুর দম, পনিরের তরকারি, কাতলা কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি বা গোলাপ জামুন আর আইসক্রিম। এলাহি, তাই না? আর দেখো না, বলতে বলতে ভুলেই গেলাম যে স্ন্যাক্সে কী ছিল। সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চিকেন তন্দুরি, ফিশ ফিঙ্গার, ভেজ পকোড়া, আলু চাট, আর তার সাথে ছিল আনলিমিটেড মকটেল অ্যান্ড ককটেলস। যাই হোক, ডিনারটা হেভি ছিল, স্ন্যাক্সও দারুণ ছিল, কিন্তু দুঃখের বিষয় সেদিনটা ছিল শনিবার আর শুধুই মাত্র ভেজই আমাদের কাছে অপশান ছিল, মানে আমার কাছে আর সংহিতাদির কাছে। কিন্তু ঠিক আছে, ইটস ওকে, প্রোগ্রামটা তো ফাটাফাটি ছিল, তাই না বলো? এখন বাজে রাত্রি 12:30 আর আমরা এখন এই হোটেলে এসেছি 12:10। আমরা 11:30 এই হোটেলে এসেছি। এসে এখন ফ্রেশ হওয়ার হই, কাজ চলছে, এখনও চলছে কন্টিনিউ মোডে। তো আজকেই শেষ দিন, কালকে আমরা বেরিয়ে যাবো আবার বাড়ির উদ্দেশ্যে। খুব খুশি সেই জন্য আমি, ভালো লাগছে, দুঃখও লাগছে যে আবার চলে যাব। তো আর আজকে কোনো কথা বলে খুব টায়ার্ড, কোনো কথা বলার মতো অবস্থাতে নেই। তো আজের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকের দিনে যখন শুরু হবে তখন দেখাবো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, পাশে থেকো, সাথে থেকো আর দেখতে থেকো সেটার সাথে সারাদিন। টাটা।